আজকে করে দেখাবো মুচমুচে চিকেন বাইটস বা চিকেন সমোচা। দেখতে সমোচার মতো না হলেও খেতে অনেকটাই সমোচার মতো, বাট তৈরি করার পদ্ধতিটা অনেক বেশি সহজ। ঝটপট ইফতার বা নাস্তা হিসাবে এই আইটেমটা আমার কাছে অনেক বেশি পারফেক্ট মনে হয়, খুবই অল্প সময়েও তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 1.5 কাপের মতো চিকেন ব্রেস্ট ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। আপনারা চিকেন কিমাও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, সাথে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, সাথে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম, আর এই ডিমটা হচ্ছে বাইন্ডিং এর কাজ করবে। আমরা যখন চিকেন বাইটস গুলো ভেজে নিব তখন পুরটা ভিতর থেকে তেলে ছিটে বের হয়ে আসার আর ভয় থাকবে না। সবকিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি, আর এরই মাঝে কিন্তু আমাদের পুরটা একদম রেডি। এবার এই পুরটাকে খুব সহজভাবে স্প্রেড করার জন্য আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই ধরনের পাইপিং ব্যাগ না থাকে সেক্ষেত্রে মোটা যে কোনো পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলেও হবে। পুরটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেওয়ার পরে এবার পাইপিং ব্যাগের মুখের দিকটা আমি একটু কেটে দিব। আপনারা যদি পলি ব্যাগের মধ্যে নেন সেই ব্যাগটারও মুখের দিকটা একটু কেটে দিতে হবে। আজকের চিকেন বাইটস বা সমোচাগুলো বানানোর জন্য আমি ব্যবহার করছি রেডিমেড সমোচা শীট। আর শীটের জাস্ট একটা কর্নারে চিকেনটা স্প্রেড করে দিয়ে এটাকে ভালোভাবে একটু রোল করে নিতে হবে, আর খুব সহজেই এই জিনিসটা আপনারা করে নিতে পারবেন। মুখের দিকটা সিল করার জন্য আমি এখানে একটু পানি স্প্রেড করে দিচ্ছি। এই ধরনের রেডিমেড শীট মুখ সিল করার জন্য পানি দিলেই যথেষ্ট। এটা সুন্দর আটকে যাবে, এখানে আলাদা করে ময়দার আঠা না বানিয়ে দিলেও হবে। আর এই একইভাবে আমি সবগুলো রোল লম্বা করে প্রথমে রেডি করে নিব। এরপরে ভাজার পালা। চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। এবার সেই গরম তেলের মধ্যে সরাসরি কেচি দিয়ে কেটে কেটে রোলগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। একটু কোনাকুনি করে কেটে দিলে দেখতে সুন্দর লাগে, তাই আমি সেভাবেই কেটে দিচ্ছি। ভিতর থেকে তেলে পুরটা বের হয়ে আসার কোনো ভয় নেই, যেহেতু এখানে আমরা ডিম ইউজ করেছি, এটা একটা বাইন্ডিং এর কাজ করবে। এখন মাঝারি আঁচে জাস্ট মুচমুচে করে লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। সো এক এক ব্যাচ ভাজতে 4-5 মিনিটের মতো সময় লাগবে। ভিতরে চিকেনের পুরো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে, এখানে ভয়ের কিছুই নেই। সো এক ব্যাচ ভাজা হয়ে গেলে বাকি একইভাবে সবগুলো আমি ভেজে নিব। আর এই তো এরই মাঝে আমার চিকেন বাইটস বা চিকেন সমোচা একদম রেডি, একদম মুচমুচে। আর তৈরি করার পদ্ধতিটাও খুবই সহজ, খেতে অনেকটাই চিকেন সমোচার মতো, একদম 100% না হলেও এটার একটা আলাদা টেস্ট আছে, এটা খেতে বেশ মজারই। আপনারা তৈরি করে দেখতে পারেন আসছে রমজান ইফতারে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য নাস্তা হিসাবে। আই হোপ আপনাদের রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।